हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछेन। तो आमी आजके आपनादेरके खूबই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাতিলে পানি গরম করে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানিতে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নেব চুলার আঁচটাকে হাই হিটে রেখে। তবে আপনারা চাইলে এই পানির মধ্যে লবণ বা তেল অ্যাড করতে পারেন, তবে আমি কিছুই অ্যাড করিনি। এখন পাস্তাগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো অবশ্যই কিন্তু পানিটা ফুটিয়ে তারপরে পাস্তাগুলো ঢালবেন। দেখুন পানিটা অনেকটা শুষে গেছে এবং পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলো থেকে পানিটা ঝরিয়ে নেব, ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন পাস্তাটা রান্না করার পালা। তার জন্য আমি চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রাখবেন। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি গাজরটা দিয়ে 1 মিনিট গাজরটাকে নেড়ে নেব। তো গাজরটাকে আমি 1 মিনিট ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি। আপনারা চাইলে এর মধ্যে রেড ক্যাপসিকাম বা গ্রিন ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, এতে করে কিন্তু পাস্তাটা খুবই কালারফুল হয়। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন আমি টমেটো এবং গাজরটাকে আরেকটু ভেজে নিচ্ছি। তো টমেটো এবং গাজরটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি এক পাশে সরিয়ে নেব। তো এক পাশে সরিয়ে নেওয়ার পরে বাকি যে অংশটা আছে ওইটাতে আমি একটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি। মুরগির ডিমটাকে এখন আমি ভেজে নেব। এইভাবে ভাজলে কিন্তু টমেটো এবং গাজরের যে একটা ফ্লেভার ওইটাও ডিমের মধ্যে থাকবে আর কাজটাও কিন্তু একেবারে হয়ে যাবে। আর নয়তো ডিমটা আলাদা করে ভাজতে হয়। তো ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়েছি আর এক্সট্রা কিছু ব্যবহার করিনি। তো লবণটা দেওয়ার পরে আমি এখন ডিমটাকে কুচি কুচি করে ভেজে নিচ্ছি, তবে এত বেশি মিহি করবেন না। এখন আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর টমেটো এবং গাজরটাতে যেহেতু লবণ দেওয়া হয়নি এতে আমি একটু লবণও দিয়েছিলাম, তবে সামান্য পরিমাণ। এখন আমি এই সবগুলো উপাদান একসাথে মিক্স করে নেব। হলুদ কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, সামান্য একটু, এতে করে কিন্তু একটু কালারফুল দেখা যায়। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করা হয়ে গেলে আমি ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা কিন্তু একেবারে মিহি করে সেদ্ধ করবেন, এতে করে কিন্তু পাস্তাটা দেখতে অনেক স্পাইসি হয় এবং খেতেও বেশ ভালো লাগে। এখন আমি আরেকটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো পাস্তাগুলো থেকে কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে একবারে ঝরঝরে করে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তার সাথে যে মশলাটা দেয় ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন, যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই স্বাদমতো ব্যবহার করবেন। এখন আমি এই সবগুলো উপাদান আবারও পাস্তার সাথে মিক্স করে নিচ্ছি। তো সবগুলো উপাদান নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দেওয়ার ফলে কিন্তু খেতেও বেশ মজা লাগে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখায়। তো টমেটো সসটাকেও এখন আমি পাস্তার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। তো ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে এবং অনেক বেশি টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।